এই 1 মাস রোজা রাখা মানে 10 মাসের সওয়াব। আবার ভালো করে বোঝেন, খেয়াল দেন। 1 মাস রোজা রাখা মানে, কথা বলেন, 10 মাসের সওয়াব। এবার বলবেন হুজুর তাইলে আর 2 মাস গেল কই? কথা ঠিক না? আর 2 মাস হলো এই রমজানের পরে যে 6টা রোজা আছে। কয়টা রোজা? 6টা রোজা। এই 6 রোজা হলো 60 দিনের সওয়াব। কয়দিন? এই 6 রোজাই হলো 60 দিনের সওয়াব। তাহলে 60 দিন কয় মাস? 2 মাস। আর রমাদানের 30 দিনে হলো 10 মাস। এই হলো 12 মাস। টোটাল আপনি এই 6টা রোজা আর এই 30টা রোজা আপনি রাখছেন, মানে 10 মাসের রোজা করছেন, আর 2 মাসের রোজা বাকি আছে। আল্লাহ রসুলের বিধান হলো যে ঈদুল ফিতর শেষ হবে, শাওয়াল মাসে যে 6টা রোজা যে করবে সে পুরো 1 বছর রোজা রাখার সওয়াব পেয়ে যাবে। পুরো 1 বছর রোজা রাখার সওয়াব হবে। তাহলে আমরা কি এই 6টা রোজা রাখতে পারবো না? কথা বলে আমার ভাইরা। এইভাবেই আমরা যদি আমাদের রোজাগুলো রাখি তাহলে 12 মাসের সওয়াব। আজকে হলো নগদ পুরস্কারের দিন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলো, ফেরেশতারা, আমার বান্দারা এই সকালবেলা কই যায়? আল্লাহ তো জানে, তারপরও ফেরেশতাকে জিজ্ঞাসা আপনার আমার গুরুত্ব বোঝানোর জন্য, ফেরেশতার সামনে গুরুত্ব বাড়ানোর জন্য। ফেরেশতা কয় আল্লাহ ওনারা তো ঈদের নামাজ পড়ার জন্য যায়। তা আমার বান্দারা কি রোজা ছিল? বলে হ্যাঁ আল্লাহ রোজা ছিল। তো আল্লাহ তাআলা নিজেই ফেরেশতাকে বলে যে এবার বলো তো, সারাদিন একজন দিন মজুর লোক যদি কাজ করার পরে সন্ধ্যাকালীন সময় সে মজুরি পাওয়ার যোগ্য কিনা? ফেরেশতারা বলে হ্যাঁ আল্লাহ মজুরি পাওয়ার যোগ্য। তো আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে যে আমার এই বান্দারা 30টা রোজা রাখছে, 29টা রোজা রাখছে, ওরা গতকাল কাজ শেষ করছে, আমল শেষ করছে, আজকে আমি আল্লাহ ওদেরকে কি মজুরি দিব? ফেরেশতারা বলে হ্যাঁ আল্লাহ আপনি দিবেন। তখন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলো, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আমার বান্দার আগের পিছনের সামনে ডাইনে বামে যত গুনাহ আছে সব ধুয়ে মুছে পরিষ্কার করে দিলাম, মাফ করে দিলাম। কিন্তু এখন যারা এই রোজা পাওয়ার পরে রোজা রাখে নাই, তারা সবার আগে নাকি? কথা বলেন। কেন ফেরেশতারা আমাদের জন্য আসবে? আল্লাহ তাআলা এই ঈদের মজমায় যে মানুষকে মাফ করে দেয়, দেওয়ার কারণে মানুষ ফেরেশতার থেকে দামি হয়ে যায়। তখন আল্লাহ ফেরেশতাদেরকে পাঠায়, দুনিয়ার জমিনে যাও, আমার বান্দাদের সামনে যাইয়া আমার বেগুনা মাসুম বান্দাদের সাথে তোমরা একটু হাত মিলাইয়া তোমরা ধন্য হয়ে আসো। মানুষ যখন বেগুনা হয়, গুনাহমুক্ত হয়, তখন ফেরেশতার থেকেও মানুষ দামি হয়ে যায়। ফেরেশতার থেকেও মানুষ দামি হয়ে যায়, কারণ দামি জিনিস সবসময় নিচের দিকে থাকে। দামি জিনিস কোথায় থাকে? উপরে না নিচে? ভুল বললেন। আসলে আপনারা মানে উপরের দিকটা খেয়াল করলেন, গভীরটা খেয়াল করলেন না। স্বর্ণের খনি আকাশে, স্বর্ণের খনি আকাশে। যত বড় বড় খনি আল্লাহ তাআলা দুনিয়ার দিছেন, দামি দামি জিনিস সব আকাশে দিছেন। হ্যাঁ, মানুষ বেদামি, মানুষ বেদামি, মানুষ হলো আশরাফুল মাখলুকাত। দামি জিনিসটাকে আল্লাহ নিচে রাখছেন, ফেরেশতাদেরকে আল্লাহ উপরে রাখছেন। কথাটা বুঝাইতে পারিনি মনে হয়? আপনি জমিনের দিকে তাকান, জমিনে ফসল হয়, আকাশে ফসল হয় না। আকাশে ফসল হয়? আকাশে ফসল হয় না। যে জিনিসটা উৎপত্তি করার ক্ষমতা রাখে সেই দামি। যে জিনিস কখনো উৎপত্তি করার ক্ষমতা রাখে না সে কখনো দামি হয় না। কথা বুঝেন নাই মনে হয়? যে গাছ ফল দেয় সে দামি হয় কিনা? যে গাছ ফল দেয় না তার গোড়ায় কি নিয়ে যায়? কি নিয়ে যায়? তো তোর কাম নাই, তুই তো কিছু দেস না, গোড়া কাইটে ওটা কি বানায়? লাকড়ি বানায়। আর যে গাছ ফল দেয় সেটা হোক না পেঁপে গাছ, একবার ফুললা, গাছের কোনো শক্তি নেই, তারপরেও গাছটাকে মালিক অনেক যত্ন করে। কেন করে জানেন? এ পেঁপে দিবে, ফল দিবে, এজন্য দামি হয়ে যায়। সমস্ত দামি জিনিসগুলোকে আল্লাহ নিচে রাখছেন। সুবহানাল্লাহ বলে। তো মানুষ হলো দামি।
আমার ভাইরা, সম্মানিত মুসল্লি ভাইরা, আর কয় মিনিট আছে বাকি? আর সম্ভবত